20 কিলো। ঘনশ্যাম ঘনশ্যাম এই নে 350 টাকা গুনে নে। একই মহেশ বাবু, এই এত মাছের দাম মাত্র 350 টাকা? হোয়াট আই ডু, কি করি আমি? আমি মানছি যে 2 কুইন্টাল 20 কিলো মাছের দাম আমি পাবো 1760 টাকা, কিন্তু আমার থাকবেটা কি? তুই আমার কাছ থেকে লঞ্চ করে যেটা টাকা ধার নিয়েছিস তার কিস্তি শোধ আছে, তারপর ইনকাম ট্যাক্স আছে, সেল ট্যাক্স আছে, উপরে ট্যাক্স আছে, নিচে ট্যাক্স আছে, সে তুই বুঝবি। আমি সব বুঝি মহেশ বাবু, সব বুঝি, কিন্তু এই 350 টাকা থেকে এদের মজুরি দিয়ে আমার কাছে কি থাকবে বলো? দেখো ঘনশ্যাম, হিসাব হিসাব, সাদা সিধে হিসেব। আমার ব্যবসার মূল মন্ত্র হচ্ছে সততা। সততা? মহেশ বাবু, তোমার ওই জ্বালার মতো পেটটা কাটলে পরে কি বেরোবে জানো? কি? শয়তানি। আমার পেট কাটলে তোদের পেটের কি হবে রে? সেটাই তো মুশকিল মহেশ বাবু, তুমি আমাদের পেটের ভগবানের বসে আছো। গরিব জেলেদের বস্তিতে আমরা সবাই বেচারাম, আর তুমি একা কেনারাম। কিন্তু একটা কথা মনে রেখো, গরিবের ঘাম রক্তের দাম আছে, আর একদিন তোমাকে সে দাম চোকাতেই হবে। চল পারলাম। খাঁচায় পড়া পাখির তরপানি, ভেরি সুইট। আর কি করবো? তোমাদের মতো মালকে মাতালে পড়ে থাকবো? অপমাত্র। বড় মাছ মনে হচ্ছে, শিখে জানলে তুমি দিলে না, আমাদের না হবে। তুই এখানে কি করছিস? চান করছিলাম। হ্যাঁ, এটা তোমার চান করার জায়গা না, তোর জাল ফেলার জায়গা। আরে আমি হলাম জেলের বেটা, যেখানে খুশি জাল ফেলবো। তবে হ্যাঁ, জল থেকে জাল খালি তুলি না। এসে গেলি তো? এখন চেকান চেকান কথা বলবে না, আমাকে জাল থেকে বের করবে? আরে হ্যাঁ হ্যাঁ, বের করবো। এই মাখনের মতো তুলতুলে নরম গায়ে জালটা একদম চেপে বসেছে। খুব লাগছে না রে? থাক থাক, আর দর দেখাতে হবে না। কি মাছ ধরলে? রুই, কাতলা না ইলিশ? রুই কাতলা ইলিশ তো নয়, হায় রে কি যে করি। রুই কাতলা ইলিশ তো নয়, হায় রে কি যে করি। জাল টানলাম জলের থেকে, উঠলো যে জল পরি, উঠলো যে জল পরি। রুই কাতলা ইলিশ তো নয়, হায় রে কি যে করি। জাল টানলাম জলের থেকে, উঠলো যে জল পরি, উঠলো যে জল পরি। মার কৈলাস রসবতী করলো আমায় গুণ। মার কৈলাস রসবতী করলো আমায় গুণ। মারলো প্রেমের ছুরি।
আমি এমন আমার নাও বসি দোহাই পায়ে পড়ি জাল টানলাম জলের থেকে উঠলো যে জল পড়ি আহা উঠলো যে জল পড়ি ডাঙ্গায় উঠে এতো দেখি দিব্যি নড়ে চড়ে ডাঙ্গায় উঠে এতো দেখি দিব্যি নড়ে চড়ে নজর দিলে বাঁকা চোখে ঘনা তুলে ধরে ঘনা তুলে ধরে পাতলা কোমর রাওয়ের ডগা আহা মরি মরি জাল টানলাম জলের থেকে উঠলো যে জল পরি ওরে উঠলো যে জল পরি ঢেউ খেলানো কোমরে বইলে গানের ঢেউ ঢেউ খেলানো কোমরে বইলে গানের ঢেউ এরূপ শুধু আমি কেন দেখেনি তো কেউ দেখেনি তো কেউ ডাগর ডগর রসের সাগর দেখে এমন ভরি জাল টানলাম জলের থেকে উঠলো যে জল পরি আহা উঠলো যে জল পরি আরে রুই কাতলা ইলিশ তো নয় হায় রে কি যে করি জাল টানলাম জলের থেকে উঠলো যে জল পরি আহা উঠলো যে জল পরি আপনাদের এত লোকজন থাকতেও কিচ্ছু করতে পারলেন না। খালি আছে আমরা কি করতে পারতাম ওসি সাহেব? তাছাড়া ওদের কাছে বন্দুক ছিল। আর বন্দুকটাকে ভয়ে শিখিয়ে দিলেন। Cowards! চোর ডাকাত যদি আমাদেরই ধরতে হয় তা আপনি এখানে কি করছেন? হিদুতকে ভুড়ি ব্যবহার জন্য বসে রয়েছেন? মুখ সামনে কথা বলা ভরসা, তাহলে এখনই হাজতে পুরে দেবো। আমার সাথে যা করার পরে করবেন। যারা এরা সর্বস্ব লুটে নিয়ে গেল তাদেরকে হাজিতে পড়ুন। প্রণাম হুজুর, আসুন। প্রণাম। ঘনা, সকালবেলা এখানে কি করছিস? এই, হুসিন মিয়া, আপনি এখানে? আমার নৌকা ডাকাতি হয়ে গেছে, আমার সর্বস্ব লুট করে নিয়ে গেছে। আপনি বলেন কি? আপনার মতন গুডম্যানের নৌকা ডাকাতি? বড় সরির কথা। কাউকে ক্যাচ করেছেন? ধরা তো পরের কথা, কাউকে চিনতেই পারেনি। এখন বলুন পুলিশ কি করবে? বাহ, বেশ বলেছেন স্যার। আপনার এলাকাতে ডাকাতি হয়ে গেল, যা সব সময় হচ্ছে, আর আপনি থানার বড়বাবু হয়ে বলছেন পুলিশ কি করবে? বাহ, এই, এই ঘোড়া, তুই এত বড় বিগ ম্যানের সঙ্গে লং লং টক করছিস? চুপ করে থাক, স্টপ মাউথ। স্যার, স্যার ওর কথা কিছু মনে করবেন না স্যার। স্যার, আপনি অ্যাকশন কিছু ঠিক করুন। ওই সিনিয়র সদরে জানাশোনা আছে। আচ্ছা, অন্তত একটা ডায়েরি করে রাখুন স্যার। ঠিক আছে। হুসেন সাহেব, জি স্যার। একটা ডায়েরি লিখে নিন। আপনারা যান ওর সঙ্গে, আমি দেখছি কি করতে পারি। আসি মনোজ বাবু, আদাব। ঘনা, আয় বাবা। হ্যাঁ, এই ঘনশ্যাম রাত বিরেতে গাঙে মাছ ধরতে যায়, এসব ওরই কর্ম না তো? মানে আমি বলছিলাম, আপনি ঠিক বলেছেন, ওর উপর নজর রাখতে হবে। আইনের কাজ তো আইন মোতাবেকই হওয়া উচিত, বিশেষত আপনি যখন আইনের রক্ষক। আমি তো তুচ্ছ সে মাত্র আইনের সেবাই আমার ধর্ম।
আর আপনার সেবা করা আমার ধর্ম, স্যার। জলপুরের মেলা রে, ঠিক বলেছেন কাকটা। ওই মেয়েটা কি রে? বুঝি খুবই লাল ফুল, গরম। ও তো কদম, বসন্তের মেয়ে। বসন্তের মেয়ে কদম? বেশ ঠাকুর চুকুর চুকি উঠেছে। এতদিন আমার নজরে পড়েনি কেন? ওর সঙ্গেই তো আজকাল অনেক ঘনার বেশ একটা মাখো মাখো ব্যাপার ইয়ে মানে চলছে। তাই বুঝি? হ্যাঁ, সেটা তো জানতাম না। ও কদম, কি বলছো? শোন শোন শোন, এদিকে শোন। তুমি ছেলে না, এত রোদে কি এত মাছ ধরছিস? ধরা পড়ছে কই গো? হাত লাগলেই পিছলে যাচ্ছে। কি কষ্ট, কি কষ্ট। না, এত কষ্ট কেন করছিস? আমার আড়তে চলে আয়, আমি মাছ দেবো, তুই আরাম করে বেচবি। তার দাম মেটাতে হবে কি দিয়ে? টাকায়? তাই গায়ে গতর। এই মেয়েদের মধ্যে কৃষ্ণ সেজে কি করছো? না 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 না, আমি দেখতে যাচ্ছিলাম, ওর সঙ্গে দেখা হয়ে গেল, তাই একটু ঘরে খবর দিচ্ছিলাম আর কি। তোমারও জবাব নেই চালু। মেয়ে ছেলে দেখলেই খবর নিতে ইচ্ছে করে, তাই না? যেদিন সবাই মিলে তোমার খবর নেবে, লাজে গোবরে হয়ে যাবে। ঠাট্টা করতে শুরু করেছিস মানুষটা। আচ্ছা, আমি চলি। হ্যাঁ, যাও যাও। কি বলছিল বেটা? বলছিল ওর আড়তে যেতে মাছ আনার জন্য। তুই যাবি না? নিশ্চয়ই যাবো, ওর মুখে আগুন লাগাতে। বড় জামা, হ্যাঁ, ভালো করে নিয়ে আসবে। দেখিস না কত ঘাস হয়েছে জমিতে। ঠিক আছে কর্তা। এই বাহ, সবচেয়ে গ্রিন আর গ্রিন। ডাকতে বুড়োটাকে। এই ভুবন, কর্তা ডাকছেন। কি খবর বাংলা বাবু? আসুন আসুন আসুন, নমস্কার। নমস্কার ভুবন, তুমি যে চারিদিকে একেবারে সবুজ করে তুলেছো, খুব ভালো আবাদ হয়েছে দেখছি। সবই ঠাকুরের দয়া। ঠাকুরের দয়া? ঠাকুর কিন্তু তোমাকে দয়া করেনি, দয়া করেছেন আমাকে। এসব ফসল কেটে আমার গোড়ায় পাঠিয়ে দেবে, বুঝেছো? এসব কি বলছেন মান্না বাবু? ঠিকই বলছি। তুমি দেনার টাকাও দিলে না, আর সুদও দাওনি। সুতরাং আইন মোতাবেক এই ক্ষেত এখন আমার। মান্না বাবু, 5 বছর হাড় ভাঙা মেহনত করে এই বাজার জমিতে এবার আমি ফসল ফলিয়েছি। আর 3টে মাস যেতে দিন, আপনার সব দেনা আমি মিটিয়ে দেব। এই কটা দিন আমাকে দয়া করুন মান্না বাবু। বেটা আমাকে শাসিয়ে যায়, বাপ বলে দয়া করো। ওরা কিছু করেছি বুঝি? আমি ওর হয়ে মাপ চাইছি। ঠিক আছে, কিন্তু পিঁপড়ে পাখা গজায় মরবার আগে এই কথাটা ছেলেকে বুঝিয়ে দিও। বুঝিয়ে দিও। আমি একটা নদীতে ডুব দিয়ে আসি। আপনার একটা কথা রান্না হয়ে গেছে। এই যাবো আর আসবো। এই ঘোড়া, হ্যাঁ বাবা, তুই দেশসুদ্ধ মানুষের সাথে ঝগড়া করে বেড়াস। আমি আবার কার সঙ্গে ঝগড়া করবো? বয়স বাবুকে তুই কি বলেছিস? ওটা মানুষ নয়, জানোয়ার। কালকে গানে একটা কুমির সুলেমানকে খতম করে দিচ্ছিল। ওকে বাঁচাবার জন্য মহেশবাবু জালটা ছেড়ে গেছে। আরে ওর তো ভাগ্য ভালো ছিল, প্রাণে বেঁচেছে। কিন্তু ওরা মানুষের প্রাণের থেকে জালটা বড় হয়ে গেল। আমার জাল ছেড়ে গেছে, আমার হ্যান হয়েছে, আমার ত্যান হয়েছে, আমাদের পয়সাও দেয়নি। বুঝলাম, কিন্তু মহেশ বাবুর লোকটা খারাপ। ও ভালো করতে না পারলে বন্ধ করতে পারে। তুমি তার জন্য কিছু ভেবে না, সারা গানি দেখে নাও। তুই তুই এখানে কি করছিলি? দেখছিস না চান করছিস? জাল ফেললি কেন? তোকে ফাঁসাবার জন্যে। ভাসাবার জন্য? হ্যাঁ। এই ইয়ার কি ছাড়, তাড়াতাড়ি বার কর, নয়তো। কি রে কদম, মাছ পেলি? পেয়েছি, কিন্তু মাছটা বড্ড বেশি লাফালাফি করছে। লাফালাফি করছে না রে, তোর পিড়িতে ছটফট করছে। ছেড়ে দে বেচারাকে। ছেড়ে দেবো? মনে নেই সেদিন কি করেছিলে?
কি করেছিলাম? রুই কাতলা ভেবে সেদিন ধরলে জাগে জালে রুই কাতলা ভেবে সেদিন ধরলে জাগে জালে বুঝেছো কি কেমন তুমি ভুল করেছো জালে ভুল করেছো জালে রুই কাতলা ভেবে সেদিন ধরলে জাগে জালে বুঝেছো কি কেমন তুমি ভুল করেছো জালে ভুল করেছো জালে সে জল পড়ে তাই জলের থেকে শুকনো ডাঙায় ওঠে বুঝলে মশাই সে জল পড়ে তাই জলের থেকে শুকনো ডাঙায় ওঠে বিড়ি করে কাদর ফুলে গেল কেমন ফুটে গেল কেমন ফুটে কুমারী এক কুমির এলো তোমার কাটা খালে বুঝেছো কি কেমন তুমি ভুল করেছো জালে ভুল করেছো জালে ভাবলে তো বেশ জায়গা পেলে আঠাটা পেলে তাই না আরে ভাবলে তো বেশ জায়গা পেলে আঠাটা পেলে এখন কেমন নিজের জলে জড়িয়ে তুমি গেলে জড়িয়ে তুমি গেলে তুমি চলো পাতায় পাতায় আমি চলি গেলে বুঝেছো কি কেমন তুমি ভুল করেছো জালে ভুল করেছো জালে জালে ভুল ভরে ছড়ে মনটা নিয়ে যখন নাড়া চাড়া কেমন লাগছে আরে ভরে ছড়ে মনটা নিয়ে যখন নাড়া চাড়া মনের ভরে দিবানি তবে নাড়া ছাড়া তুমি পাবে নাড়া ছাড়া ভেবেছো কি দৌড়েছি আমি ভক্তালে বুঝেছো কি কেমন তুমি ভুল করেছো জালে ভুল করেছো জালে রুই কাতলা ভেবে সেদিন ধরলে জাগে জালে বুঝেছো কি কেমন তুমি ভুল করেছো জালে ভুল করেছো জালে নিয়ে গেল রে নিয়ে গেল তার কোয়ালিটিতে খুব চট পাচ্ছে যে বিউটি কিউট রে ইউথফুলনেস
কত চেষ্টা করলাম, ধরাই দিচ্ছে না। ধরিয়ে দেবো, তুই পারবি? চেষ্টা করতে পারি। ওর বাপ বসন্ত, হুম ওটা একটা পার মাথা, হুম ঘরে দানা পানি নেই, কিন্তু ওটা মাছ চাই 24 ঘন্টা। আন্ডারস্ট্যান্ড করছি। আরে তুই তো দেখছি স্টুপিড থেকে বিদ্যাপীঠ হয়ে গেলি। তা বসন্তকে এখন পাবি কোথায়? ওই যে বলাই একটা বোতল দিয়ে দে বাবা। আগের পাওনা মিটিয়ে দাও, তারপরে বোতল দেব। আগের পাওনা? আগের পাওনা। শালা, আমার সর্বস্ব বিলিয়ে দিয়েছি তোর এই আড্ডায়। আমার বয়স শেষ সময় 12টা পর্যন্ত তোকে দিয়ে দিয়েছি, যা তোর বউ করে ঘুরে বেড়ায়। তারপরও বলছিস আমাকে মাল দিবি না? শালা বেঈমানের বাচ্চা, এখান থেকে যাবে না তোর হাতে দিবে না। হচ্ছে কি, আমি থাকতে বসন্ত তোর বেজ্জতি বলে ভেবেছিস? কত টাকা পাস? কত টাকা পাস? 40 টাকা। 40? 40। কথা বলবি না একদম। এই রে 50। আর বসন্ত দাদাকে আরেকটা বোতল দে, বুঝেছিস? আরে জানো, একটা বোতল দিয়ে দে। নিয়ে আয় না তাড়াতাড়ি, নিয়ে আয়। আরে আরে, তুই তো আমার কলিযুগের কেস জ্যোতি। আজ আমার মান ইজ্জতের বস্ত্রহরণ করছিল ওই শালা বল। তুই এই যে আমার মান রেখেছিস বাবা। না, 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 কথাটা নয়। কথাটা হচ্ছে বলরামের ব্যাপারটা নিয়ে এগিয়েছিলাম আর কি। তা বসন্ত দাদা, তোমাকে যে একবার মহেশ বাবু ডেকে পাঠিয়েছেন। মহেশ বাবু হ্যাঁ, আমাকে? হ্যাঁ। কেন? আমি কারোর কষ্ট সহ্য করতে পারি না বসন্ত, তাই তুমি কাল থেকে আমার আড়তে কাজ। যতীন, আগে কথা, এই না। এই না 50 টাকা আগাম। 50 টাকা? আরে আপনি তো দেবতা মালিক। আমি সকলের ভালো করতে চাইব, আর তোমার ভালোর জন্যই আমি তোমাকে কিছু উপদেশ দিতে চাই। হ্যাঁ বলুন। ওই যে ঘন আছে না, ঘনা ঘনা, ও ওই ঘনসা 1 নম্বরের 5 হারাম যারা। শুনলাম তোমার মেয়ের সঙ্গে ওর মিটিং চলছে। বিয়ে সেরা আবার কি বুঝলে না? না তো, লটঘট লটঘট। কিন্তু ও তো ছেলের মতো, সেই ছোটবেলা থেকে বাড়িতে আসে যায়। তবু সাবধানের মান নেই। মেয়ের উঠতি বয়স, একবার যদি পা হরকায় সারা জীবন কেঁদে ফুল পাবে। তা আমি বলছিলাম কি, মেয়েটাকে কোন একটা কাজে কর্মে লাগবে। থেকে কাজকর্ম? হ্যাঁ, কাজকর্ম আমার বাড়িতেই রয়েছে। গিন্নির মতো আমাকে দেখাশোনা করতে, না না না, আমার রানীর মতো আমাকে দেখাশোনা করবে। বেশ, বলে দেখো না, যে রাজি থাকে তাহলে পয়সাও পাবে, আর কাজে কর্মে মেতে থাকলে মন মেজাজও ঠান্ডা থাকবে। খাঁটি কথা, আমি আজই বলবো তাকে। ভেরি গুড। তুমি মনে রেখো, ডটার ইয়াং হয়েছে, যা কিছু বলবে ঠান্ডা মাথায় বুঝবে। যতীন, আগে কথা, এইটাই তোমার মাথা ঠান্ডা। আরে ওই কদম, কি হয়েছে? এত চেঁচামেচি করছো কেন? ওমা, এসব কোত্থেকে আনলে? কিনে এনেছি, বুঝলে, কিনে এনেছি। মহেশ বাবু আমাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে চাকরি দিল, তার উপর আগাম 50 টাকা। সত্যি? হ্যাঁ গো, তবে আর বলছি কি, এই নাও, 40 টাকা বেঁচেছে। এটা আবার কি? এটা আবার কি? এটা ওই মহেশ বাবু দিয়েছেন। কিরে, মা, কাকিমা বললো এই, কোথায় গিয়েছিলি? ঘোড়াদের বাড়িতে চালাম। ফেরত দিয়ে দিও চাল। কেন? কেন আবার কি? চল, আজ থেকে ঘোড়ার সঙ্গে মেলামেশা একদম বন্ধ। চারদিকে লোক নানান কথা বলছে, সারাদিন ধেই ধেই করে না ঘুরে একটা কাজকর্ম করলে তো পারিস। এই, মহেশ বাবু বলছিলেন তার বাড়িতেই কত কাজ। ও, সে কি? হ্যাঁ? ওই বদমাসটার বাড়িতে নিজের জোয়ান মেয়েটাকে পাঠাবে কাজ করতে? কেন, অসুবিধে কি? তুমি চাকরি করতে চাও, করো কি, আমার দরকার নেই চাকরি করার। ও ঠিকই বলেছে। এই লও, মহেশ বাবু আমাকে যা বলেছেন আমি তাই বললাম। এখন তোমরা মা বেটিতে যা ভালোবাসো কর, আমি ওসবে নেই।
আরে ভালো রোলা নৌকো করতে গেল রে। ওস্তাদ মনে হচ্ছে ঝুমুরে বিজলি, ও বিজলি, বাইরে মহেশ বাবুর গায়ে এসে গেছে, নামতে হবে না তো? সবই মাত্র চোখটা লেগেছে আর অমনি চিল্লাচিল্লি শুরু করে দিয়েছো। ও মা, এ কোন জাহান্নামে নিয়ে এলো মাসি? হাঁটু ভর কাদা, পাতলা সিঁড়ি, নামবো কি করে? দাঁড়া, দেখতে কি করা যায়। ছেলে, ও ছেলে, তোমার তাত্তাখানাকে লাগিয়ে দাও না গো, আমার বিজলির নিচে যাচ্ছে। আরে ওস্তাদ তোমাকে ডাকছে। তোমার ওস্তাদ কালা না বোবা গো, কানে শুনতে পায় না বুঝি? কি নাম ওর? ঘনশ্যাম, বল ফুটেছে দেখছি। তোমার নাম কি গো? আমার নাম বিজলি। ওরে বাবা, কারেন্ট লাগতেছে। আমি শুধু মরদদেরই কারেন্ট মারি। কেন? আমি মরদ নই বুঝি? মরদ? হ্যাঁ, মরদ হলে তখন তোমার ওই তক্তাখানা এখানে পেতে দিতে। মরদ কখন ওই আলতা পরা লাল টুকটুকে পা দুটোকে শক্ত কাঠের উপর ফেলতে যায়? বলো, তোমায় কোলে করে নামিয়ে দিই। মাসি, আরে ও মাসি, তোমার ঘনশ্যাম ওই কালাচাঁদ যে প্রথম দর্শনে আমাকে কোলে তুলতে চায় গো। কিরে মুখা, তুই আমার মেয়েকে কোলে তুলবি? হ্যাঁ, আমাকে আর দরকার নেই। কপু, একটু ধর তো বাবা। নামো মা। তুমি নামতে পারবে তো মাসি? আমার জন্য থাকতে হবে না, আমি ঠিকই পারবো। কি কপাল তোমার মাসি, আমার বদলে কালাচাঁদ তোমাকেই কোলে তুলে নিল গো। কি আর করি বলো, তুমি তো আর রাজি হলে না না মাসি। তাহলে তোমার কোলে ওঠার ভাগ্য হতেও পারে। তোমাকে কোলে তোলার লোকের অভাব তো এখানে হবে না। মহেশ মান্না তো হাত বাড়িয়েই রয়েছে। বিজলি, বিজলি তুমি এসে গেছো। ইউ হ্যাজ কাম। আর আমি খবরই পেলাম না। খবর পেলে আমি ঘাটে যেতাম তোমাদের আনতে। হাউ হ্যাপি, কি হ্যাপি যে আমি হয়েছি তুমি আসাতে। কোনো কষ্ট হয়নি তো পথে? না না, আপনার এলাকায় কষ্ট হবে কেন? তবে ঠিক আছে, এসে একটু বিশ্রাম করবে। এসে বিশ্রাম করবে। যদি যাই কথা ইটিএদের থাকার ব্যবস্থা কর। সব ব্যবস্থা আছে। আর বিজলিকে আমার ঠিক পাশের করতে হবে। বিশ্রাম করো, আজ সন্ধ্যাবেলা আসর বসে তৈরি থেকো। হ্যাঁ, কেমন? একেবারে ফার্স্ট ক্লাস ঝুমুরের দল আমি। আচ্ছা আর নাচ কোয়ালিটি কি বলবো, সেখানে ডবকা অসবতী। আচ্ছা, তাহলে দেরি কিসের, আরম্ভ করান। হ্যাঁ স্যার, এক্ষুনি আরম্ভ করাচ্ছি। আমি কি একটু দেখে মাস্টার, ও মাস্টার, ওঠো, জলসা শুরু হয়ে গেছে। আমি কারো চাকর নই, আমি শিল্পী। আমার মুড নেই, আমি বাজাবো না। এখন কি হবে মাসি? কি হলো? আরে আরম্ভ করো, সবাই এসে গেছেন তো। সর্বনাশ হয়ে গেছে মহেশ বাবু। কি হয়েছে? ইনি সুর করে মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে। এখন বলছে বাজাতে পারবে না। সে কি? ঝোল না হলে নাচ হবে কি করে? কিন্তু ব্যবস্থা করুন মহেশ বাবু। What I do? আমি কি করবো? না, একটা লোক আছে, ম্যানিস, আর আমি দেখছি। সাইলেন্ট গো, সাইলেন্ট গো, সাইলেন্ট গো, সাইলেন্ট গো। ভাই ঘনশ্যাম, আমি বড় বিপদে পড়ে গেছি ভাই। তুই আজ আমাকে উদ্ধার করে দে। কি হয়েছে ভাই? ওদের ঝুলি অজ্ঞান হয়ে পড়ে গেছে। তাই নাকি? তুই তো খুব ভালো ঢোল প্লেয়ার, তুই আজ একটু ঢোল প্লে করে দে ভাই। কেন? তুই তো সব কাজে ওস্তাদ রে। হ্যাঁ, কিন্তু এটা করবো নি। কেন?
চলো বাজিয়ে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু একটি শর্ত আছে। হ্যাঁ হ্যাঁ বল বল। তুমি যে আমাদের মালটি খেয়েছো, হ্যাঁ। ওটি ফেরত। হ্যাঁ হ্যাঁ মাল ফেরত দিতে হবে। তাহলে বাজবো নি। ঠিক আছে দিচ্ছে আমি মাল দাও। ফেরত দিচ্ছি। এই নে। চল চল। শুনুন বাবুরা, শুনুন বাবু মশাইরা, নাগর আমার কাঁচা পিড়ি থাকতে দিল না, ও নাগর আমার কাঁচা পিড়ি থাকতে দিল না, বাবু করে সোনা সোহাগ মাখতে দিল না, নাগর আমার কাঁচা পিড়ি থাকতে দিল না, বাবু করে সোনা সোহাগ মাখতে দিল না, নাগর আমার কাঁচা পিড়ি থাকতে দিল না, ও নাগর আমার কাঁচা পিড়ি থাকতে দিল না।
এটা মনে হয় তোমার জন্য। ও মা, সকলের সামনে যে মালা বদল করে দিলে তো কালাচাঁদ। এসো দেখি, ঘনাটা কি সুন্দর ঢোল বাজালো। বাজাবে না কেন? ওই নাচ নাহলে ওকে জাদু করেছে, দেখলি না? আজ তুমি আমার ইচ্ছে পাঠিয়েছো কালাচাঁদ। দেখছি তোমার হাত, এই হাতে জাদু আছে গো, জাদু। হ্যাঁ বিজলি, কি হলো? কালকে তো কোলে তুলে নিতে চাইছিলে, আর আজ হাত ধরতে ঝটকে দিলে। ঝটকে দিনি, বিজলির কারেন্ট খেলা, এসি। না গো কালাচাঁদ না, আজ বিজলিকে তুমি কারেন্ট মেরেছো। তাই নাকি? একটা কথা বলবো? বলো। তোমার মতো ওস্তাদ বাজিয়ে এখানে কেন পড়ে আছো? আমাদের দলে এসো না, নাম যশ টাকা পয়সা সব পাবে। ঢোল বাজানো আমার পেশা নয়। আমি রাতের আধারে নৌকায় বসে আপন মনে ঢোল বাজাই। নদীর সুর ওঠে আমার ঢোলে। নদীকে ছেড়ে চলে গেলে আমার ঢোল বাজবে না বিজলি ভাই। এক্সেলেন্টো, এক্সেলেন্টো, এক্সেলেন্টো। বিজলি, তুমি সকলে হার্ট জয় করে নিয়েছো। এ? আরে ভানা, তুই এখানে কি করছিস? না, তুই ভালো বাজিয়েছিস, কিন্তু এত রাতে তুই এখানে কি করছিস? আবার এসো কিন্তু। কেন? আমার নাচ কেমন লাগলো মহেশ বাবু? কেমন লাগলো? বিজলি, তুমি আমার মাইন্ডের মধ্যে ফায়ার বার্ন করে দিয়েছো। হ্যাঁ রে কদম, আমি তোকে দেখে পাঠালাম একটা কাজের জন্য, কই তুই তো এলি না। আমি কারো বাড়িতে দাসিগিরি করতে পারবো না। হোয়াট সে? তুই দাসিগিরি করতে যাবি কোন দুঃখে? আরে বসন্ত, শোনো তোমার মেয়ে কি বলে। বাবা তোমার আনতে গেছে, তুমি জানো না? আচ্ছা ঠিক আছে, মা তো আছে। মা বাড়িতে নেই, ঘাটে গেছে জল আনতে। চল আনতে, চল। আমাকে এক গ্লাস জল দে দেখি, বড্ড চেষ্টা পেয়েছি। ছাড়ো। অ্যাংরি হয়ে গেলি? তুই রাগে না, তোকে রোজ ফ্লাওয়ার মানে গোলাপ ফুলের মতন দেখায়, কিন্তু তোর এই বিউটিফুলনেস ঘনশ্যামটা বুঝলো না। সে তুই ঝুমুরওয়ালির পেছনে গুড়গুড় করছে। সে যা খুশি তাই করুক, তাতে আমার কি? গুড গার্ল, ভেরি গুড গার্ল। যা বলেছিস, ঘনশ্যাম কি করল না করলো চলি, মনে আসবো, মনে আসবো। এরপর এলে ঝেঁটিয়ে মুখ বেঁকিয়ে দেবো। চুমো লাগে, সারা পুরো জানতে এরকম। এই কদম, গান আমার বাজনা কেমন লাগলো বল? কি হলো, জবাব দিচ্ছিস না? আরে হনানি কোথায় যাবি? মরতে। বাহ, কি সুন্দর ভেবেছিস। চল এই শুভ কাজটা আমরা একসাথে করি। তুমি মরতে যাবে কোন দুঃখে? আরে তোকে হারিয়ে আমি একা বাঁচবো কি করে বল? তুমি আর একলা কোথায়, দোকলা তো হয়েই গেছো। এই, কার কথা বলছিস তুই? ওই যে যার সাথে লেচে লেচে ঢোল বাজালে। ও আচ্ছা, বিজলি ভাই। আরে ও তো মহেশ বাবু বললেন তাই আমি নেমে বললাম। মহেশ বাবু সব কথাই তুমি শোনো, উনি বললেন আর তুমি আসলে নেমে গেলে। এই, ওহো, তুমি কি করে বোঝাই বলতো? কি আর বোঝাবে, সবই তো দেখলাম। গ্রাম শুদ্ধ লোকের সামনে আসলে দাঁড়িয়ে মারা বদল হলো। ছি, ছি, ছি। আরে ও তো ভুল করে। থাক, থাক। আমি সব পুরুষ মানুষদের চিনেছি, তোমরা সবাই মহেশ মান্নার জাত। মেয়ে দেখলে মুখ দিয়ে লাল পড়ে। কি বললি? মেয়ে দেখলে মুখ দিয়ে লাল পড়ে? হ্যাঁ আমি মহেশ মান্নার যা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে খেমটালির কাছে যাবো। তাই যাও, ওই নর্দমার জলে গিয়ে ডুবে মরো। এই, তুমি এখানে? তুমি তার এলে না তারা চা, তাই আমাকেই আসতে হলো। কাজটা ভালো করোনি, কেউ জানতে পারলে বদনামি হবে।
বদনামি? বদনামি তো আমার গলা হার গো। আর তুমি তো মরদ মানুষ, তোমার আবার বদনামি ভয় কি? তুমি যা ভাবছো আমি তা নই, বুঝলে? তাই তো তোমার এত ভালো লাগে গো। রোজ রং চং মেখে আসরে নাচতে আর ভালো লাগে না। তোমার মতো পুরুষ মানুষ পেলে সব ছেড়ে ছুড়ে ঘর বাঁধতে ইচ্ছে হয়। মহেশ বাবু তো আছেন। মহেশ বাবু? টাকা ছাড়া ওর কাছে আছেই বা কি? আমার কাছে সেটাও তো নেই। তোমার যা আছে তা তুমিও জানো না। এসো না, কাছে এসো। তুমি এখান থেকে চলে যাও। এতটা না ভালো না গো কালাচার। এই বিজলি খ্যামটাওয়ালির পায়ে কত নামি দামি লোক গড়িয়ে পড়ে, তা তুমি জানো? তা আমি জানতে চাই না, কিন্তু তুমি এখান থেকে চলে যাও। যাচ্ছে বাবা, যাচ্ছে। যাবার আগে এটা তো বলে দাও, কোথাও মন দিয়েছো নাকি? তাতে তোমার কি? কিছু না, কিছু না। কিন্তু কালাচাঁদ, তাকে সব দিয়ে বসলে, আমার জন্য একটুও রাখলে না? তুমি যাবে? যাচ্ছি, যাচ্ছি। রাগ করো না, আবার তুমি তুমি আবার কে গো? আমি যেই হই। তুমি নৌকায় কি করতে গিয়েছিলে? ও, তুমি আমার কালাচাঁদের রায়। এই গ্রামে আর কাউকে পেলে না, আমার এই সর্বনাশ করলে। ও মা, আমি আবার কি করলাম? তোমার ঘনস্বামী তো আমার সর্বনাশ করলো। দেখো, তোমার তো সবই আছে, রূপ, টাকা, না ভালোবাসা ছাড়া যে আমার আর কিছুই নেই। আমার উপর দয়া করো, আমার ঘনস্বামীকে কেড়ে নিও না, ওকে তুমি ফিরিয়ে দাও। তুমি ওকে বড্ড ভালোবাসো না? হ্যাঁ, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না, ওকে ছাড়া বাঁচতে পারবো না। কোনো ভয় নেই, তোমার মানুষটা বড় শক্ত। আমি বেগলি খ্যামটাওয়ালি, আমি ওকে নাড়তে পারলাম না। তোমার ঘনশ্যাম তোমারই আছে। কি নাম তোমার? কত খুব সুন্দর নাম, বড় ভাগ্যবতী তুমি। যাও, ও তোমার পথ চেয়ে বসে আছে, যাও। এখানে কেন এলি আবার? আমাকে ক্ষমা করে দিও ঘনশ্যাম। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। এই কাঁদছিস কেন? বলো, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? আরে বাদ দে, আমি কখনো তোর উপর রাগ করে থাকতে পারি রে? ঘনশ্যাম, $1570 কেজি। ঘনশ্যাম, তোমার হচ্ছে 1570 কেজি, তার মানে হচ্ছে 10,700। 10,000, 500, 6, 7। 10,700। কেন, হিসেবে কোনো গোলমাল? না, মানে একটু হকচকিয়ে গেছিলাম। কেন, কি ব্যাপার? এর থেকে ডবল মান নিয়েও বসবেন, আমাদের অর্ধেক পয়সা দিলেন। আরে ও তো শালা একটা শয়তানের বাচ্চা, আমাদের মুখের গ্রাস খেয়ে নিজের পেট মোটা করে করতো। যা হওয়ার হয়ে গেছে। দেখো বাবা, তুমি যদি চাও আজ থেকে তোমার পুরো মাল আমি কিনে নেবো, কিছু অ্যাডভান্স দিতে পারি। না, দরকার পড়লে নিয়ে যাবো। আগে আসি। আচ্ছা। মহেশ বাবুকে লঞ্চের কিস্তি দিতে হবে। আচ্ছা। জয় বাবা সিদ্ধিদাতা গণেশ। বাবা, ঘনশ্যামের রাগটা ঠান্ডা করে দাও বাবা। হ্যাঁ? আসছেন? হ্যাঁ, বাবা, আমার পাত্রটা শুনেছো? কোথায় কোথায়? এসো এসো,
এসো ভরসা, কি রাগ করেছে? যদি জানি আর দেখ বাবা, তুই তো আমাদের ঘরের ছেলে, কতদিনকার সম্পর্ক আমাদের, ও একটু একটু টুকটাক তো হতেই পারে। হ্যাঁ, তা তো বটে। কিন্তু তার জন্য তুই সমস্ত মাছ নিয়ে কি জলের দরে বেঁচে এলি? জলের দরে নয় মহেশবার, না, তোমার থেকে 3 গুণ বেশি দাম পেয়েছি। সে কি? এই নাও 2000 টাকা রসিদ দাও। একদিনেই খুব হিসেব শিখে ফেলেছিস দেখছি। তুমি চোখ খুলে দিলে মহেশবার, না? তাহলে তুই আর আমাকে মাল দিবি না ঠিক করেছিস? কখনো। তাহলে আমারও লঞ্চের পুরো টাকা একসঙ্গে চাই, কিস্তিবন্দিতে টাকা দেয়া চলবে না। আর যতদিন না পুরো টাকাটা দিচ্ছিস ততদিন লঞ্চ আমার জিম্মায় থাকবে। এই ফাঁকা বুলি অন্য জায়গায় ছেড়ো মহেশবার, না? আমার লঞ্চে যদি কেউ হাত দেয় তাহলে খুন খারাপই হবে। চলে। হ্যাঁ, তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো বসো। বসো। Yes. তারপর সেদিনের পর থেকে তুমি আর মাছে আনছো না? কি করবো চাচা, মহেশবার না আমার লঞ্চে কবজা করে নিয়েছে। তোমার বোন? কেন কবজা কেন করেছে? ওই লঞ্চের জন্য উনি আমার কাছ থেকে একসঙ্গে 25,000 টাকা চান। আর আমি এতগুলো টাকা একসঙ্গে কোত্থেকে পাই বলুন? শ্যাম, টাকা আমি দেবো, তুমি বোট ছাড়িয়ে নাও। আপনি এতগুলো টাকা? বাবা, আমি যদি তোমার কোনো উপকারে আসতে পারি তো নিজেকে ধন্য মনে করবো। কিন্তু এর মধ্যে কিন্তু কি আছে? ঠিক আছে, তুমি আস্তে আস্তে ফিরিয়ে দিও। বাবা, মানুষই যদি মানুষের উপকারে না আসে তাহলে আসবে তাকে। চাচা, আজ আপনাকে দেখে মনে হচ্ছে দুনিয়াতে শুধু মহেশবানের মতো শয়তানি নয়, আপনার মতো ফেরেশতাও আছে। কি যে বলো। আমি ইচ্ছে করলে আমার দলিলটা তোমার কাছ থেকে কেড়ে নিতে পারতাম, কিন্তু তা আমি করবো না। বলা মান্না বাবু 25,000 পুরো আছে, গুনে নেবেন। আসলে দলিলের পিছনে লিখে দিন আপনার পুরো টাকাটা শোধ হয়ে গেল। দেনা কলমটা আছে না? দেবো। আছে আছে, দিদি লিখুন। ওরে পাকা চুল কালো করে কলপ যে ওই মাখে, নোংরা গায়ের গন্ধ যে ওই আতর ঘষে ঢাকে। খেয়ে যে লাঠি ল্যাং, ভেঙে ওই গেল ঠ্যাং। খেয়ে যে লাঠি ল্যাং, ভেঙে ওই গেল ঠ্যাং। ভাঙলো মাথায় তোমার বেল, ও চাদুরে দেখলে কেমন তুমি খেল। ও চাদুরে দেখলে কেমন তুমি খেল। দেখলে কেমন তুমি খেল। ও চাদুরে দেখলে কেমন তুমি খেল। খেয়ে যে লাঠি ল্যাং, ভেঙে ওই গেল ঠ্যাং। খেয়ে যে লাঠি ল্যাং, ভেঙে ওই গেল ঠ্যাং। ভাঙলো মাথায় তোমার বেল, ও জাদু দেখলে কেমন তুমি খেল। ও জাদু রে দেখলে কেমন তুমি খেল। ও জাদু রে দেখলে
ওই ঘনাশালা সাহেবের কানে কিছু লাগায়নি তো? হতে পারে, হতে পারে। আজকাল ও তার সব মাল বেচে বসির মিয়ার কাছে। এসপি সাহেবের সঙ্গে বসির মিয়া খুব খাতি। আর আজকাল ঘনাশালা আঙুলপুরে তো কলা গাছ হয়েছে, ভোট তো ফেরত পেয়েছেই। আর কদিনের মধ্যে ওই বসন্ত রাজির মেয়ে, কত? হ্যাঁ, ম্যারেজ করবি যদি বিয়ে না হুজুর, আমি ওই সব ঝঞ্ঝট ঝামেলায়। কদমকে পেলেও বিয়ে হবে না? কাকে? কদমকে? হ্যাঁ, কদমকে। আরে বাবা, বুঝেছি। খুশি একেবারে উঠে পড়ছে। হ্যাঁ, শোন, কদমের বিয়ে তোর সঙ্গেই হবে। থাকবে সে তোরই ঘর। আমি শুধু মাঝে মাঝে বুঝলি কি? আহা! হুজুর, ভগবান আপনার কি দিয়ে যে তৈরি করেছেন! বাদল করতে গিয়ে শিব করে ফেলেছে। বন্দুক রাখলেন তা আমারই কাঁধে, তা রাখুন, এটু খারাপ অভ্যেস আমার আছে। যা, বসন্ত মাঝিকে ডেকে আন। ডেকে আনবো কেন হুজুর? আমি ধরে নিয়ে আসছি। এইবার দেখছি ঘনাশালাকে। অত কি ভাবছো বসন্ত? পুরো খরচ তো আমি দেবো। তাছাড়া কদমের জন্য যতীনের চেয়ে ভালো ছেলে কোথায় পাবে তুমি? তা তো বুঝলাম কর্তা, যতীন ছেলেও ভালো, কিন্তু আমার বউ এ বিয়েতে কিছুতেই রাজি হবে না। বউ? কি আশ্চর্য, তুমি বউকে এত ভালো পাও? ভুলে যেও না তুমি পুরুষ। নাও, এটা খেয়ে পুরুষ হতে আর জাগ্রত কর। বিয়ে? এ বিয়ে হবে, হতেই হবে। আমার বৌশালী মাঝখানে কথা বলবার কে? হ্যাঁ? বাড়ির মালিক আমি। এক্সেলেন্ট, এই তো এতক্ষণে পুরুষ হতে আর জাগ্রত হয়েছে। যতীন, যাই কর্তা। একটু একটু বলেন তো তোমার জামাইকে কেমন মানিয়েছে? ও বাহ, 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 খুব সুন্দর বাড়ি। প্রণামই হোক শ্বশুরমশাই। থাকো বাবা জীবন। তা তুমি দেখতে পাচ্ছ যতীন তৈরি আছে। তুমি শুধু কদমকে যতীনের বাড়িতে পৌঁছে দাও, বাস তোমার কাছে। ঠিক আছে, ঠিক আছে কর্তা, আমি আমি এক্ষুনি যাচ্ছি। চলো বাবা জীবন। ইয়ে, আপনি একটু পদধূলি দেবেন না কর্তা? হ্যাঁ, সেটা ঠিক উচিত হবে। আসো, ঘনা ঝামেলা করো, তাই বিয়ে ব্যাপারটা কাউকে বলো। আর না, কাউকে বলবো না। তাই না? হ্যাঁ, দুটো বোতল। আর এটা বিয়ে পর্যন্ত পুরুষ হতে আর জাগ্রত রাখবার জন্য। চল শালা জামাই। শ্বশুরমশাই, ওর শালা জামাই। আর তোমার সঙ্গে একটু মদ্যপান করেই ফেললাম, মানে বিয়ে আনন্দে। তুমি কিছু রাগ করো নি? কে ভাই, কে? আরে বর্ষে কোথায় চলে? বর্ষে আমার মেয়ে কসমের সাথে। মনে বলতে বারণ করেছিল না? বলে বেরিয়েছি নাকি? না, কিছু বলিনি। আমি কিচ্ছু বলিনি, কিচ্ছু শোনানি। না 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 না, আমার কিচ্ছু শোনানি, আমার কিচ্ছু শোনানি। চল শালা জামাই, চল সামনে সামনে। কদম, আরে ও কদম, কদম শোনো। কি ব্যাপার? সুখবর আছে, তোমার বিয়ে হচ্ছে তো। আমার বিয়ে? হ্যাঁ, যতীনের সাথে। যতীনকে তোর বাবা বস সাজিয়ে নিয়ে আসছে। তাই নাকি? হ্যাঁ। আসুক আগে, ঝেঁটিয়ে বেশ ছেড়ে দেবো। আরে না না, তা দরকার হবে না, শোনো। ওম অগ্নি স্বাহা প্রজাপতয়ে নমঃ। বিবাহের রীতি সম্পন্ন হইল। এখন বর বধূ
কি গো? চোখা তুই ছোটকা না? কিছুক্ষণ আগে আমি ছোটকা ছিলাম, এখন আমি ছুটকি, তোমার দাসী ছুটকি গো। কি বলে আমার দাসী? হ্যাঁ প্রাণনাথ, আমি তোমার সাথে সাত পাকে বাধা পড়ে গেছি গো। যারা হাই এত নিষ্ঠুর হো না, এখন যখন তোমার সঙ্গে ফুল সজ্জা করে নি গো। তারা কদম করে গেল কদম। এই এটা তো কদম নয়, লিখে লিখি কদম, হায় 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 আমার পড়া এই করেছো আমাকে আর কুচ্ছি কিনে কদমকে। এই খারাপ কথা, এখন এই মুহূর্তে আমার সাপ তোমাকে ছেড়ে বাঁচবো না গো। ওগো, স্বামী আমি তোমাকে অভিযোগ দিইনি। কি হলো? এত জানাচ্ছিস কেন? ভীষণ বিপদে পড়ে গেছি। কি হলো? কি হলো বল? বলছিস না কেন? আমার বিয়ে হবে। কি বলছিস? হ্যাঁ, ছেলের মা বাবা আমাকে পছন্দ করে গেছে। তার ছেলে ছেলে গলা কেন ফেলে দেবো? এটা করো না, হাজার হোক সে আমার হবু বর। অপু বল, সে তোর আপন হল, আমি তোর কেউ নয়, বল। এর জবাব চাও তো ছেলের মা বাবাকে জিজ্ঞেস করো। ছেলের মা বাবা কি বলেছে? বললো কদম আর ঘোষামকে খুব সুন্দর মানাবে। হে কদম, ঠাট্টা করছিলি? জ্বলে উঠেছিলে না? আরে জ্বলে কি, আমি তো প্রায় মরে গেছিলাম। কদম, তুই আজ এত সুন্দর খবর শোনাবি, মিষ্টি মুখ করাবি না? ও ছেড়ো না হাত, দেব না বুঝে থাকো আমার কাছে। ছেড়ো না হাত, দেব না বুঝে থাকো আমার কাছে। মনের ময়ূর ছড়াত পাখা তোমার চলার ঢঙে। মনের ময়ূর ছড়াত পাখা তোমার চলার ঢঙে। আমার খুশির ঝিলিক তোমার, আমার খুশির ঝিলিক তোমার, জল চুড়ি রয়ে কাছে কন্যা থাকো আমার কাছে। এক চোখে সূর্য তুমি, চন্দ্র আরেক চোখে। এক চোখে সূর্য তুমি, চন্দ্র আরেক চোখে। তুমি
হ্যালো হ্যালো, কি ভালো লাগলো তো? আমরা এই অন্যায় অবিচার বইয়ের